হায় রে, জামাইটা আমার প্রায় বছর 3 হলো সে বাইরে গেছে। এদিকে মেয়ের অবস্থাটা আমার খুব ভালো না, কি জানি মেয়েটা কোথায় কিছু করে না বসে। একটা সমর্থ মেয়ে যদি স্বামী ছাড়া থাকে সে কি আর ঠিক থাকতে পারে? আমার হয়েছে যত জ্বালা, না আর ভাল লাগছে না। আমি যে কি করি। কিরে এই খুকি, কি হলো তোর? মা, আমার না খালি বমি পাচ্ছে। আমার মনে হয় গত রাত্রে তোর খাওয়া দাওয়াটা আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে, ওই জন্য। না মা, আমার না মাঝে মাঝে আজ কদিন ধরে এরকম বমি। আরে রে রে, কি রে, কি ব্যাপার? মা, আমি তো বুঝতে পারছি না। আমার না শুধু মাঝে মাঝে টক খেতে ইচ্ছে করছে। মরেছে রে এই খুকি, এটা কি করে কি হলো? হ্যাঁ মা, আমি বুঝতে পারবো না। হ্যাঁ, আমি দেখছি আজ কদিন ধরে ওই সমীর ছেলেটা আমাদের বাড়িতে আসা যাওয়া করছে। কিরে, ওই সমীরের সঙ্গে? মা, তুমি তো হায় হায় পোড়ার মুখে। এ কি করেছিস? এ তুই কি করেছিস? ওরে জামাই এলে আমি তাকে কি জবাব দেবো বলতো? মা, তুমি কোনো চিন্তা করো না, বুঝলে? যা বলার আমি বলবো। এই যা যা, বাথরুমে গিয়ে বমি কর, যা। এখন কি করা যাবে? যদি আমার জামাই এসে শুনে এসব অকর্ম কুকর্ম, তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। না, কি করি? ভগবান তুমি দেখো, তুমি দেখো। रेखा हो रेखा, जब से तुम्हें देखा, खाना पीना सुना दुश्वार हो गया। रेखा हो रेखा, जब तुम्हें देखा, खाना पीना सुना दुश्वार हो गया। आदमी के काम का बेकार हो गया। भरोसा है तूने तो ये तो चाहे, मालिक को भरोसा है मैंने तो ये तो चाहा। हर जन्नत की चुन्नी है तुम भी मिलेगा। हो रेखा हो रेखा, जब तुम देखा, खाना पीना सुना दुश्वार हो गया। आज 3 বছর বিদেশে ছিলাম, 3 বছর পর আজ বাড়িতে ফিরছি। সে তো নয় হইল, জানি না আমার গিন্নিটা কেমন আছে। যাই দেখি, ওই যে সামনে আমার শ্বশুর ঘর দেখা যাচ্ছে। যাই, শ্বশুর বাড়িতে যাই, অনেকদিন পরে এলাম তো। মেয়েটা দিন দিন কেমন যেন হয়ে গেছে। হায় ভগবান, এ আমার কি হলো? শাশুড়ি মা,
কে? জামার গলা বলে মনে হচ্ছে। শাশুড়ি মা, শাশুড়ি মা, পেন্নাম হই, পেন্নাম হই। থাক বাবা, থাক থাক। এটা কোন ধরনের বাবা রে? এটা কোন ধরনের প্রণাম? এটা বিদেশি প্রণাম, হ্যাঁ, আমেরিকান প্রণাম। এতদিন আমেরিকায় ছিলাম তো, সেই প্রণাম দিচ্ছি। তাই যাক, সবাই ভালো তো? হ্যাঁ ভালো আছে। তো তোমার শরীর? হ্যাঁ চলছে। তা আপনার মেয়ে কই? খুকি, খুকি, এই দেখ জামাই এসছে। এই যে বাবা, তোমরা দুজনে কথা বলো। পোড়ার মুখে যা বলার তুই বল, আমি কেটে পড়ি। ওগো, তুমি কেমন আছো? শালা আমি তো ভালো আছি। এই আমার গিন্নির কি অবস্থা? এই গিন্নি। হ্যাঁ কিরে, তোর কি ব্যাপার এটা? মানে এই যে তোর স্বাস্থ্য মনে হচ্ছে খুব ভালো হয়েছে, এরকম মোটা সোটা হলে কি করে? আর তোর পেটটা এত মোটা কেন? খাওয়া দাওয়া? হ্যাঁ গো, তুমি তো বাড়িতে ছিলে না, জানো আজ আমি কি বিপদে, আমি কি বিপদে পড়েছিলাম। তার কারণ কি? তুমি তো আমায় বিয়ে করে রেখে গেলে, যাবার সময় তুমি জানো তো যে আমার পেটে। হ্যাঁ, তোর পেটে কি? আমার পেটে বাচ্চা এসেছিল। শালা আমি একদিনও ঘরে থাকলাম না, কি করে কি হলো? হ্যাঁ তারপরে কি হয়েছে বল? তারপরে ওই যে আমাদের পাড়ার ওই যে সমিতদা আছে না, হ্যাঁ, তুমি জানো আমার মাথা মানে কি যন্ত্রণা ছিল। তারপরে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল যে তোমার পেটে বাচ্চা এসছে, তা তোমার স্বামী কোথায়? আমি বললাম আমার স্বামী বাইরে গেছে। তারপরে বললো মহা মুশকিল, তোমার স্বামীর তো প্রয়োজন আছে। কেন? ওই যে তোমার পেটে যে বাচ্চাটা আছে তার মাথাটা এখনো হয়নি, তাই মাথাটা তো তৈরি করতে হবে। তারপরেই তোমার বন্ধু ওই যে টেক্কা আছে না, হ্যাঁ, ওই টেক্কার দ্বারাই আমি মাথাটা তৈরি করে নিয়েছি। ওরে শালার গিন্নি, এবার আমি বুঝতে পেরেছি। এই টেক্কা কোথায় থাকে রে? চল তার বাড়িতে যাই। তুমি আমায় ক্ষমা করেছো? জম্মের মতন ক্ষমা করব। চল চল তুই আমার সাথে। তাই তো শুনলাম যে আমি যাকে ভালোবাসি ওর নাকি স্বামী বাড়িতে এসছে। যদি জানতে পারে আমার তো মুশকিল হয়ে যাবে। কই গো, বাড়ি আছো টেক্কাদা? হ্যাঁ, কে? এসো এসো ফুলটুসি, এসো। ওটা কে? আমার স্বামী। পালাই। এই যে টেক্কা ভাই, পালাতে হবে না, দেখেছো? শোনো, তুমি তো আমার উপকারই করেছো। কেন? হ্যাঁ, যে যা আমার গিন্ডির মুখে শুনলাম, তা ভালোই করেছো। না মানে তুমি আমাকে আমার পরে রাগ করনি? না না, রাগ করবো কেন? আমার এমন সতী সাধ্যী স্ত্রী। আমি শালা বিয়ের পরে একজনও বাড়িতে থাকলাম না, এসে আমি প্রায় বাবা হতে চলেছি। তা শোনো, এটা তো শুনলাম তোমারই ব্যাপার, আর আমার গিন্নিও তোমায় ভালোবাসে। শোনো, আজ থেকে তুমি এই টেক্কার কাছেই থাকো। না না না, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি বড় ভুল করেছি বুঝলে। শোনো, আজ থেকে তুমি এই টেক্কার কাছেই থাকো, আর যত খুশি আনন্দ ফুর্তি করো, আমার দিকে ফিরেও থাকবে না। আমি ডিভোর্স লেটারটা তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। ওরে বাবা, এই মরেছে। আমার ঘরেও তো বউ আছে, দুটো তিনটে ছেলে মেয়েও আছে। এই যদি আমার গিন্নি জানতে পারে যে দ্বিতীয় 2 নম্বরই বউ নিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? না না, আমি এখন কি করব? কি করি? দেখো, তুমি
তুমি আমাকে ছেড়ে যেও না। শোনো, তোমার মতন মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করা যায়, নিয়ে ঘর করা যায় না। তাই তুমি তোমার পথ দেখো, আমি চললাম। হায় রে, এ আমি কি ভুল করেছি। এই জীবনের পাতায় পাতায় লেখা সে ভুল, ভুল, সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় লেখা সে ভুল, ভুল, সবই ভুল। আমার দেশের যেসব মা বোনেরা আছেন, আমার মতন এরকম ভুল কিন্তু কেউ করবেন না। তাহলে আমার মতন এমনি করে পস্তাতে হবে, পস্তাতে হবে।